বন্ধুরা, আমার চ্যানেলে স্বাগত। আজ আমরা লাভ ক্ষতি বা প্রফিট ও লসের 10টি অঙ্ক করব। অঙ্কগুলো থেকে বিভিন্ন পরীক্ষা যেমন এসএসসি, রেল, ইউপিএসসি সব পরীক্ষাতেই উপকার পাবে আশা রাখি। একটা কথা বলে রাখি, যারা বিভিন্ন পরীক্ষার কারেন্ট অ্যাফেয়ার্স ইংরাজিতে পড়ছো তারা আমার ইংরাজি মাধ্যমের চ্যানেল দাস ক্যাপিটাল সাবস্ক্রাইব করে রাখতে পারো। ওখানে প্রতি মাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স কুইজ চালু আছে। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, রহিম একটি ছাগল ও একটি ভেড়া মোট 14,250 টাকায় কিনে আনলো। সেই ভেড়াটিকে 10% লাভে ও ছাগলটিকে 20% ক্ষতিতে বিক্রি করে দেখল যে পশু দুটিকে সে সমান দামে বিক্রি করেছে। পশু দুটির মধ্যে সবচেয়ে কম মূল্যের পশুটির ক্রয়মূল্য কত? দেখো, ভেড়াটিকে 10% লাভে ও ছাগলটিকে 20% ক্ষতিতে বিক্রি করেছে। যেটা ভেড়া আছে সেটা 10% লাভে বিক্রি করছে। 10% মানে কত? 10% মানে হচ্ছে 10/100। এগুলো মনে মনে করবে। 1/10, 1/10 অংশ। মানে যদি আমি এখানে সিপি আর এসপি লিখি, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, ভেড়াটায় 10% ক্ষতি হচ্ছে মানে কি, ভেড়াটা 10% লাভে বিক্রি করেছে। মানে 10 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে 1 টাকা লাভ হয়েছে। 10 টাকায় 1 টাকা লাভ মানে ভেড়াটা বিক্রি করেছে 11 টাকায়। বোঝা গেছে? এবার ছাগল যেটা আছে সেই ছাগলটাকে 20% ক্ষতিতে বিক্রি করেছে। 20% মানে কত? 20/100। এটা কাটাকুটি করলে 1/5 দাঁড়াবে। 1/5 ক্ষতি মানে কি? 5 টাকা যদি কেনা দাম হয়, 1 টাকা ক্ষতি হয়েছে, মানে 4 টাকায় বিক্রি করেছে। কিন্তু এখানে বলেছে যে সে পশু দুটিকে সমান দামে বিক্রি করেছে। অর্থাৎ এখানে ভেড়াটা 11 টাকা বিক্রি মূল্য দেখাচ্ছে, আবার ছাগলটা 4 টাকা বিক্রয় মূল্য দেখাচ্ছে, কিন্তু প্রশ্ন বলছে এই বিক্রয় মূল্য দুটো নাকি সমান। তাহলে এই বিক্রয় মূল্য দুটোকে আমাকে সমান করতে হবে। কি করে? একে যদি আমি 4 দিয়ে গুণ করি আর একে যদি আমি 11 দিয়ে গুণ করি তাহলে দুটোই 44 হয়ে যাবে। তাহলে সেলিং প্রাইস সমান হবে। কিন্তু অনুপাতে এই রাশিটাকে 4 দিয়ে গুণ করা মানে এটাকেও 4 দিয়ে গুণ করতে হবে। অনুপাতের এই রাশিটাকে 11 দিয়ে গুণ করা মানে এটাকেও 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি পাওয়া গেল? কস্ট প্রাইস এখান থেকে দেখা গেল ভেড়াটার ক্ষেত্রে 4×10 40 ছিল। তার সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য ছিল 4×11 44। আবার ছাগলটার ক্ষেত্রে 5×11 55 টাকা যদি কস্ট প্রাইস হয় তাহলে 4×11 44 টাকা হবে বিক্রয় মূল্য। কেন? সমান দামে বিক্রি করেছিল। এখানে একটু ভালো করে দেখো, ভেড়াটার ক্রয় মূল্য যদি 40 হয়, ছাগলটার ক্রয় মূল্য তাহলে 55। অর্থাৎ ভেড়া আর ছাগলের মধ্যে সবচেয়ে কম মূল্যের পশুটা হচ্ছে ভেড়া। কেন? আমরা এখানে 40 সিপি দেখতে পাচ্ছি। বোঝা গেছে? তাহলে আমাদের বলেছে যে পশু দুটির মধ্যে সবচেয়ে কম মূল্যের পশুটির ক্রয় মূল্য কত। অর্থাৎ আমরা দেখব যে ভেড়াটার ক্রয় মূল্য কত, অর্থাৎ 40 মানে কত, এটা আমাদেরকে বার করতে হবে। দেখো, এখানে একটা জিনিস প্রথম লাইনে দেয়া ছিল যে রহিম একটা ছাগল ও একটা ভেড়া মোট 14,250 টাকায় কিনে এনেছে। আমরা দেখতে পাচ্ছি যে ভেড়া আর ছাগলটা মোট 40 আর 55 95 টাকায় কিনে নিয়ে এসেছে। কিন্তু প্রশ্নে বলছে এটা নাকি 14,250। তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু কত হবে? এটাকে কাটাকুটি করবে, কাটাকুটি করলে দাঁড়াচ্ছে 150। কী চেয়েছে? কম দামের পশুটির ক্রয় মূল্য কত? ভেড়া যার ক্রয় মূল্য 40 ছিল, আমাদের বার করতে হবে 40 সমান কত। 1 সমান যদি 150 আছে, 40 সমান কত হবে? 40 গুণিতক 150 অর্থাৎ 6,000 টাকা। অর্থাৎ অপশান নাম্বার 4 এর উত্তর দাঁড়াবে। আশা করি বুঝতে পেরেছ। প্রফিট অ্যান্ড লসের কোনো রকম ফর্মুলা ছাড়াই সব প্রশ্নই প্রায় ফ্র্যাকশনাল মেথডে তোমরা করতে পারবে। আমি আজকে সেই 10টা প্রশ্নের মধ্যে এই নিয়মটাকে তোমাদের শেখাবার চেষ্টা করব। আজকে 2 নম্বর প্রশ্ন দেখো, এক ব্যক্তি দুটি বস্তুর প্রতিটি 3,695 টাকায় বিক্রি করলো। প্রথম বস্তুটিকে সে 18.75% লাভে বিক্রি করলো। দ্বিতীয় বস্তুটিকে কত শতাংশ ক্ষতিতে বিক্রি করলে তার মোটের উপর লাভ বা লোকসান কিছুই হবে না। দেখো, ভগ্নাংশ ফ্র্যাকশন পার্সেন্টেজকে ফ্র্যাকশানে বার করা কিন্তু তোমাদের শিখতে হবে।
মনে করো 18.75% দিয়েছে। একটু খেয়াল করো, আমি এটাকে 3 গুণিতক 6.25% লিখতে পারতাম। 6.25% মানে কত? ভগ্নাংশে এটা 1/16 অংশ। দেখো 1/16কে তুমি যদি শতকরা প্রকাশ করো 100 দিয়ে গুণ করবে 6.25 চলে আসবে। অর্থাৎ 18.75% মানে আমরা বলতে পারি 3 3/16 ভগ্নাংশে 3/16। এখানে বলেছে 18.75% লাভে বিক্রি করবে, অর্থাৎ আমরা বলছি 3/16% লাভে বিক্রি করবে। 3/16% লাভে বিক্রি করবে মানে কি? যদি কস্ট প্রাইস 16 হয় তাহলে লাভ হবে 3 টাকা, তাহলে বিক্রি করবে 16 আর 3 19 টাকা। অর্থাৎ 16 টাকায় কিনে 19 টাকায় বিক্রি করলে দেখো 3 টাকা লাভ হবে। অর্থাৎ এক্ষেত্রে 3 টাকা লাভ হচ্ছে। বলেছে যে এক ব্যক্তি বস্তুর প্রতিটি 3,695 টাকায় বিক্রি করলো। প্রতিটা 3,695 টাকা বিক্রি করলো মানে কি? তাদের সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য সমান। আমি এখানে দেখতে পাচ্ছি সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য 19, তাহলে দ্বিতীয় বস্তুটারও সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য হবে 19। আমি 3,695কে দেখছি না। আমাকে বলেছে যে প্রতিটা বস্তু 3,695 টাকায়, মানে আমি ধরবো যে প্রতিটা বস্তু সমান টাকায় বিক্রি করেছে। আমি এখানে দেখতে পাচ্ছিলাম যে 19 সেলিং প্রাইস, তাহলে দ্বিতীয় বস্তুটারও সেলিং প্রাইস হবে 19। কি বলেছে? যে দ্বিতীয় বস্তুটা কত শতাংশ ক্ষতিতে বিক্রি করলে তার মোটের উপর লাভ বা লোকসান কিছু হবে না। দেখো লাভ লোকসান কিছু হবে না মানে কি? এখানে 3 টাকা লাভ হয়েছিল, যদি দ্বিতীয় বস্তুটায় 3 টাকা ক্ষতি হয় তাহলে এখানে 3 টাকা লাভ, এখানে 3 টাকা ক্ষতি, তাহলে 3 টাকা লাভ আর 3 টাকা ক্ষতি যদি কেটে কেটে যায় তাহলে এটা শূন্য হয়, অর্থাৎ লাভ লোকসান কিছুই থাকে না। অর্থাৎ এখানে একটা জিনিস 19 টাকায় বিক্রি করেছে, কিন্তু সেটা বিক্রি করে তার 3 টাকা ক্ষতি হয়েছে, তাহলে তার ক্রয় মূল্য কত ছিল? 19 আর 3 22। দেখো 22 টাকার জিনিসটা 3 টাকা ক্ষতিতে বিক্রি করলে 19 টাকা তার বিক্রয় মূল্য হবে। বোঝা গেছে? এবার কি বলেছে? চেয়েছে দ্বিতীয় বস্তুটিকে কত শতাংশ ক্ষতিতে বিক্রি করতে হবে। আমরা এখানে কি দেখছি যে দ্বিতীয় বস্তু যেটা আছে সেটা 22 টাকার জিনিসটা 3 টাকা ক্ষতিতে বিক্রি করতে হবে, অর্থাৎ 22 টাকায় 3 টাকা ক্ষতি হবে। 1 টাকায় কত হবে? বলেছে পার্সেন্টেজ কত, তাহলে 100 টাকায়। এগুলো সবই খুব তাড়াতাড়ি মনে মনে করার চেষ্টা করবে। আমি যদি 2 দিয়ে কাটি তাহলে এটা দাঁড়াবে 150/11। অপশানের দিকে চোখ রাখবে কিন্তু, আমি ভাগ করছি কিন্তু অপশান দেখবে। 11 একে 11, 3 11 33। দেখো আমাকে আর করতে হবে না, 13 দিয়ে একটাই মাত্র শুরু আছে, এটা হতেই যাবে। তোমরা পুরো ক্যালকুলেশন করতে যাবে না। বোঝা গেছে? 3 নম্বর প্রশ্ন দেখো, যদি কোনো বস্তুর বিক্রয় মূল্য 3 গুণ এবং ক্রয় মূল্য দ্বিগুণ করা হয় তবে লাভের পরিমাণ হয় 65%। পূর্বের লাভের পরিমাণ কত শতাংশ ছিল? দেখো আমরা যখন লাভ লোকসান করি, মনে করো একটা জিনিস ক্রয় মূল্য বা কস্ট প্রাইস এখানে দেওয়া আছে, এর ওপর কিছু একটা লাভ হয়ে সেটাকে আমরা বিক্রি করি, তাই তো? মনে করো এখানে 100 টাকা ক্রয় মূল্য ছিল, আমরা 20% লাভে বিক্রি করে এটাকে 120 টাকায় বিক্রি করলাম। আমি যদি বলি যে সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস এটা কত হবে? দেখো সেলিং প্রাইস ছিল 120 আর কস্ট প্রাইস ছিল 100, এটা দাঁড়াবে এটা 1.2। এই জিনিসটাকে আমরা বলবো মাল্টিপ্লাইং ফ্যাক্টর। তার মানে আমি যদি বলি যে এখানে কস্ট প্রাইস 100 আছে, কিছুক্ষণের জন্য এটাকে ভুলে যাও, কস্ট প্রাইস 100 আছে, এটাকে যদি আমি 1.2 দিয়ে গুণ করি তাহলে আমার 120 আসবে। 100কে 1.2 দিয়ে গুণ করলে 120 আসে। বোঝা গেছে? তাহলে আমার মাল্টিপ্লাইং ফ্যাক্টর যেটা হচ্ছে সেটা হচ্ছে সেলিং প্রাইসকে কস্ট প্রাইস দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে। হয়েছে? অর্থাৎ সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস ইজ ইকুয়াল টু মাল্টিপ্লাইং ফ্যাক্টর। একটা জিনিস খেয়াল করো, আমরা যদি মাল্টিপ্লাইং ফ্যাক্টর এখানে যে 1.2 পাচ্ছি, তাহলে আমরা সঙ্গে সঙ্গে এটাকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে 120 পাবো। তাহলে আমরা বলতে পারবো যে 100 টাকার জিনিসটা 120তে বিক্রি করা হচ্ছে, অর্থাৎ 20% লাভ হচ্ছে। খেয়াল রেখো। এবার
প্রশ্নে বলেছে যে বিক্রয় মূল্য 3 গুণ করা হলো, অর্থাৎ সেলিং প্রাইস যা ছিল সেটা 3 গুণ করা হলো এবং ক্রয় মূল্য দ্বিগুণ করা হলো, অর্থাৎ সিপিটা দ্বিগুণ করা হলো। ফলে যেটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর দাঁড়ালো সেটা হচ্ছে কি 65%, মানে 100 টাকার জিনিসটা 65 টাকা লাভ হলো, অর্থাৎ 165। তাহলে আমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টর কী বলবো? 100 দিয়ে ভাগ করব। এখানে দেখিয়েছিলাম যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর হচ্ছে যেটা আসবে তাকে 100 দিয়ে ভাগ, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর হচ্ছে 1.65। 3কে যদি 2 দিয়ে ভাগ করা যায় কত হয়? 1.5। গুণিতক এসপি আর সিপি কত হবে যাতে করে এই জায়গাটা 1.65 দাঁড়াবে? দেখো এটাকে যদি 1.1 দিয়ে গুণ করা যায় তাহলে 1.65 দাঁড়ায়, অর্থাৎ এসপি বাই সিপি সেটা হচ্ছে 1.1। আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে পূর্বে এই ছিল সিপি, এই ছিল এসপি, এখানে কিছু একটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর রয়েছে, অর্থাৎ কিছু একটাতে গুণ করা হয়েছে। আমি বলছি এইটা হচ্ছে 1.1, অর্থাৎ মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা হচ্ছে 1.1। মাল্টিপ্লাইং ফ্যাক্টর যেটা বেরোয়, আমি এই জায়গাটা বলেছিলাম, মাল্টিপ্লাইং ফ্যাক্টর যেটা বেরোবে তাকে যদি 100 দিয়ে গুণ করা যায় তাহলে শতাংশে হিসেবে চলে আসবে। তাহলে এটা কত আসবে? 110, অর্থাৎ 100 টাকার জিনিসটা 110 টাকায় বিক্রি করা হচ্ছে, অর্থাৎ পূর্বে তার লাভ ছিল 10%, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। তাহলে অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাদের কি করতে হবে? অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাদের সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস যেটা হবে সেটাকে মাল্টিপ্লাইং ফ্যাক্টর বলা হবে, সেই মাল্টিপ্লাইং ফ্যাক্টরটাকে বার করতে হবে। বোঝা গেছে? 4 নম্বর প্রশ্ন দেখো, 18টি বস্তুর ক্রয় মূল্য 16টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হলে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? দেখো 1 নম্বর হচ্ছে 18টা বস্তু কিনে নিয়ে এসেছে, 16টা বস্তু বিক্রয় করছে, আলটিমেটলি তার কিছু ক্ষতি হবে না, তার লাভ হবে। কেন? যে টাকায় 18টা বস্তু কিনে নিয়ে এসেছে সেই টাকায় যদি 16টা বস্তু বিক্রি করে, অর্থাৎ যদি কম বিক্রি করে, তাহলে তার সবসময় লাভ হবে। তাহলে এই দুটো অপশান উত্তরের মধ্যে আসবে না, অর্থাৎ নয় তার 24% লাভ হবে অথবা 12.5% লাভ হবে। বোঝা গেছে? তাহলে আমরা দেখি, আমি এই অঙ্ক পার্ট 10-এ করিয়েছিলাম, এরিথমেটিক সিরিজের যে আমার চলছে তার পার্ট 10-এ দেখবে এরকম ধরনের অঙ্ক আমি করিয়েছি। তবু আমি আরেকবার বলি, 18টা বস্তুর ক্রয় মূল্য সিপি সমান 16টা বস্তুর বিক্রয় মূল্য বা এসপি। তোমাদের খেয়াল রাখতে হবে এখানে যে এসপি আছে সেই জিনিসে ভাঙতে হবে সিপিতে। মানে মনে করো এদিকে 16 এসপি আছে, আমি 18টাকে দুটো পার্টে করব, যার মধ্যে একটা পার্ট 16 থাকবে, অর্থাৎ 18 সিপিকে আমি ভাঙব 16 সিপি, এই জিনিসটা এখানে রাখতে হবে, প্লাস অতিরিক্ত যেটুকুনি থাকবে 18 থেকে 16 বাদ দাও 2 সিপি। এবার ঠিক আছে, যেটা বলেছিল সেটা আমরা লিখেছি। দেখো কি হয়, কস্ট প্রাইসের সঙ্গে যদি অতিরিক্ত কিছু যোগ করো সেটাকে বিক্রয় মূল্য বলে। এটা তোমার কেনা দাম, এই কেনা দামের সঙ্গে অতিরিক্ত কিছু টাকা যোগ করলে যেটা দাঁড়ায় সেটাকে আমরা বিক্রয় মূল্য বলি। এই অতিরিক্ত যেটা যোগ করা হয় সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় লাভ। লাভ কার ওপরে হয়? কস্ট প্রাইসের ওপর। অর্থাৎ 16 সিপিতে লাভ হচ্ছে 2 সিপি, 16 সিপিতে লাভ হচ্ছে 2 সিপি। 1 সিপিতে লাভ কত হবে? 2 সিপি বাই 16 সিপি, সিপি সিপি কেটে দাও, তাহলে 100 সিপি, 100তে লাভ হবে 2/16 গুণিতক 100, আর দুগুণে 16। দেখো আর কাটাকুটি করতে যেও না, এটা পুরো কাটাকুটি হবে না। অপশানের মধ্যে একটা গোটা উত্তর আছে, একটা ভগ্নাংশ উত্তর আছে। এটা যখন দেখতে পাচ্ছি পুরো কাটাকুটি যাচ্ছে না, আমি তখন মাথায় চাপ দেবো না, আমি বলবো অপশান নাম্বার 4 উত্তর। এটা উত্তর হওয়াটা বাধ্য। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। 5 নম্বর প্রশ্ন দেখো, এক ব্যবসায়ী সমমূল্যে দুটি বস্তু কিনলেন। প্রথম বস্তুটিকে তিনি 18% লাভে বিক্রি করলেন এবং দ্বিতীয় বস্তুটিকে প্রথম বস্তুর বিক্রয় মূল্যের 10% কমে বিক্রি করলেন। মোটের উপর তার কত শতাংশ লাভ বা ক্ষতি হলো? দেখো 18% লাভে প্রথম বস্তুটা বিক্রি করেছে। 18% মানে কত? ভগ্নাংশে নিয়ে এসেছো, 18/100। যদি কাটাকুটি করা যায় 9/50, অর্থাৎ 9/50 লাভ। মানে কি 50 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে 9 টাকা লাভ। আমি এখানে লিখছি, যদি 50 টাকা ক্রয় মূল্য হয় 9 টাকা লাভ, তাহলে বিক্রয় মূল্য কত হবে?
59 টাকা। এখানে বলা আছে এক ব্যবসায়ী সমমূল্যের দুটি বস্তু কিনলেন, অর্থাৎ পরের বস্তুটারও দাম তাহলে 50 হবে, যা এখানে ছিল প্রথম বস্তুটা, তাহলে পরের বস্তুটা 50 হবে তার মূল্য, কেন সমমূল্যে দুটো বস্তু কিনেছে, বোঝা গেছে। এবং দ্বিতীয় বস্তুটিকে প্রথম বস্তুর বিক্রয় মূল্যের 10% কমে বিক্রি করলেন। এই যে দ্বিতীয় বস্তুটা আছে, এই বস্তুটাকে যে টাকায় বিক্রি করবে সেটা হচ্ছে প্রথম বস্তুর থেকে 10% কম। প্রথম বস্তুটা 59 টাকায় বিক্রি করেছে, এর 10% কমে বিক্রি করবে। 10% মানে কত? 59 যদি 100% হয় তাহলে 10% মানে হচ্ছে 5.9, অর্থাৎ 59 টাকা ছিল, দ্বিতীয় বস্তুটা 5.9 টাকা কমে বিক্রি করছে। 5.9 বিয়োগ করে দাও, অর্থাৎ 53.1 টাকায় বিক্রি করছে। বলেছে মোটের উপর তার কত শতাংশ লাভ বা ক্ষতি হলো। দেখো দুটো বস্তু 50-50 100-এ কিনলো, আর দুটো বস্তু বিক্রি কত টাকায় করলো? 112.1 টাকা, অর্থাৎ দুটো বস্তু 100 টাকায় কিনে 112.1 টাকায় বিক্রি করলো। 100 টাকায় কিনে 112.1 টাকায় যদি বিক্রি করে তাহলে তার লাভ হলো, তাহলে এই ক্ষতি উত্তর দুটো হবে না। কত লাভ হয়েছে? 100 টাকার জিনিস 112.1-এ করলে 12.1, 100 টাকায় 12.1 মানে 12.1% তার লাভ হয়েছে, অর্থাৎ উত্তর হবে অপশান নাম্বার 1। 6 নম্বর প্রশ্ন দেখো, এক পুস্তক বিক্রেতা একটি পুস্তকের ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে পুস্তক বিক্রি করে 12% লাভ করলেন। ক্রয় মূল্য ও ধার্য মূল্যের অনুপাত কত? দেখো আমরা যখন কোনো জিনিস বিক্রি করি, মনে করো এই হচ্ছে ক্রয় মূল্য, ক্রয় মূল্যের ওপর কিছু লাভ করে সেটা বিক্রি করি। এখানে বলেছে 12% লাভ করলো, 100 টাকার জিনিসে 12 টাকা লাভ মানে কি 112 টাকায় বিক্রি করবে, অর্থাৎ ক্রয় মূল্য যা হবে তার থেকে 12% বেশিতে সে বিক্রি করবে, তাতে করে তার 12% লাভ হবে। অর্থাৎ ক্রয় মূল্য যদি সিপি হয় তাহলে 112%-এ সে বিক্রি করবে। এটা কি? এটা হচ্ছে বিক্রয় মূল্য। আমি সেলিং প্রাইস লিখছি। একইভাবে ওই বস্তুটা বলেছে 10% ছাড় দিয়ে বিক্রি করা হলো ধার্য মূল্যের ওপর। ধার্য মূল্য বা এমপি বা মার্ক প্রাইস যদি হয়, 10% ছাড় দেওয়া হয়েছে। 10% ছাড় মানে কত? 90% বিক্রি করা হয়েছে, অর্থাৎ যা ধার্য মূল্য ছিল তার 90% বিক্রি করা হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে বিক্রয় মূল্য। দেখো আমি বলছি বিক্রয় মূল্য এইটা, আবার এখানে বলছি বিক্রয় মূল্য এটা, তাহলে বিক্রয় মূল্য দুটো সমান হবে, সমান করে দাও, পার্সেন্টেজ কেটে দাও। তাহলে এইখানে সিপি বাই এমপি যদি নিয়ে আসা যায় তাহলে এদিকে থাকে 90/112, এটাকে যদি কাটাকুটি করা যায় অর্থাৎ 45/56, যেটা বলেছে ক্রয় মূল্য ও ধার্য মূল্যের অনুপাত, অপশান নাম্বার 4। 7 নম্বর প্রশ্ন দেখো, বিক্রয় মূল্য পূর্বের তুলনায় 627 টাকা বৃদ্ধি করলে পূর্বে 7.17% ক্ষতির পরিবর্তে 12.5% লাভ হয়, বস্তুটির ক্রয় মূল্য কত টাকা? দেখো 7.17% মানে কি? 50/7 আছে বলে নিচে 100, এটার যদি কাটাকুটি করা যায় 1/14, অর্থাৎ এটাকে আমি ভগ্নাংশে পরিণত করলাম। পার্সেন্টেজের অঙ্ককে ভগ্নাংশে পরিণত করার নমুনা আমি তোমাদেরকে আগের অঙ্কগুলো থেকে দেখাচ্ছি, তোমরা এইভাবে প্র্যাকটিস করবে, কোনো ফর্মুলা মনে রাখতে হবে না, হয়েছে? আর 12.5% লাভ মানে কি? 12.5% মানে কি? 12.5% মানে হবে 1/8, বোঝা গেছে? এবার তোমাদের করতে হবে কি, এই যে নিচে যে 14 আছে আর 8 আছে, এদের লসাগু বার করে নাও। 14 আর 8-এর লসাগু কত দাঁড়াবে? এটা দাঁড়াবে 56, অর্থাৎ মনে করো যে সিপি সমান 56, এটা ধরা যাক যে সিপি 56 আমি মনে করে নিলাম। কেন ধরলাম আমি? কেন আমি যখন যদি কাটাকুটি করি তাহলে 14 আর 8-এর লসাগুকে সহজেই আমি কাটাকুটি করতে পারবো। তাহলে 56 যদি আমি সিপি মনে করি, এবার আবার প্রথম থেকে পড়া যাক। 7.17% ক্ষতি আগে কত ক্ষতি ছিল? মনে করো 56 যদি কেনা দাম হয় তাহলে তার 1/14, কারণ 7.17% মানে হচ্ছে 1/14 অংশ,
অর্থাৎ 4 টাকা ক্ষতি হয়েছিল। আমি বিয়োগ চিহ্ন দিচ্ছি, ক্ষতি বলে মাইনাস দেখাচ্ছে। আর এখন 1/8 অংশ লাভ হয়েছে। কার লাভ বা ক্ষতি সবসময় সিপির উপর হয়। 56 যদি সিপি হয় তার 1/8 অংশ লাভ হয়েছে, অর্থাৎ লাভ হয়েছে কত 7। লাভ বলে আমি এটাকে পজিটিভ দিলাম। এবার জিনিসটা কীরকম ছিল, এই মনে করো আগে এখানে মনে করো সিপি বা কস্ট প্রাইস রয়েছে, আগে 4 টাকা ক্ষতি ছিল, এখন 7 টাকা লাভ হলো অতিরিক্ত। তাহলে এইখান থেকে এই পর্যন্ত যেতে তাকে অতিরিক্ত এই 4 টাকা তো পেতেই হবে, উল্টে 7 টাকা আরও অতিরিক্ত পেতে হবে। তবেই এখানে বলা হয়েছে যে বিক্রয় মূল্য পূর্বের তুলনায় বৃদ্ধি করা হলো। বিক্রয় মূল্য আগে যা ছিল তার তুলনায় বৃদ্ধি করতে গেলে এই টাকাটা তো পেতেই হবে, অতিরিক্ত এই টাকা পেতে পারে। অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 11, অর্থাৎ আমাদেরকে এইখান থেকে এই পর্যন্ত 11 বৃদ্ধি করতে হবে, তবে গিয়ে 12.5% লাভ হবে। কিন্তু ওরা বলেছে এটা নাকি 627 বৃদ্ধি করতে হবে। তাহলে আমি বলতে পারবো এই 11 ইকুইভ্যালেন্ট টু 627। বোঝা গেছে? তাহলে 1 ইকুইভ্যালেন্ট টু কত হবে? 5 11 55, 7 7 11 77। 1 ইকুইভ্যালেন্ট টু 57। কী চেয়েছে? যে বস্তুটার ক্রয় মূল্য কত টাকা। দেখো আমরা ক্রয় মূল্য কত ধরেছিলাম 56, তাহলে আমি বলবো 56 ইকুইভ্যালেন্ট টু কত হবে? 56 গুণিতক 57। এটাকে গুণ করলে দাঁড়াবে 3192, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। বোঝা গেছে? 8 নম্বর প্রশ্ন দেখো, এক সাইকেল বিক্রেতা একটি সাইকেল 10% লাভে বিক্রি করলেন। যদি তিনি সাইকেলটি 10% কম দামে কিনে 60 টাকা বেশিতে বিক্রি করতেন তবে তার 25% লাভ হতো। সাইকেলটির ক্রয় মূল্য কত? মনে করা যায় সাইকেলটির ক্রয় মূল্য বা সিপি 100, 10% লাভে বিক্রি করলেন, 10% লাভে বিক্রি করলেন, তাহলে এটা কত হবে? 100 টাকায় 10 টাকা লাভ মানে 110-এ বিক্রি করবে। এবার বলছে যদি তিনি সাইকেলটি 10% কমে কিনতেন, আগে ছিল সিপি 100, নতুন বলছে যে 10% কমে কিনতেন। 100 টাকায় 10% কম মানে কি 90 টাকা কিনবে। 60 টাকা বেশিতে বিক্রি করতেন তবে তার 25% লাভ হতো। লাভ কার ওপর হয়? এটা এখন ক্রয় মূল্য, এর ওপর 25% লাভ হতো বলছে। 90-এর 25% মানে কি 90-কে 4 দিয়ে ভাগ করো, কারণ 25% মানে হচ্ছে 1/4। এটা যদি 4 দিয়ে ভাগ করা যায় এটা 22.5 হয়। অর্থাৎ 90 টাকায় কিনে 22.5 টাকা যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 90 যোগ 22.5। বোঝা গেছে? 90 যোগ 22.5 কত হবে? 112.5। দেখো আগে বিক্রয় মূল্য ছিল 110, এখন বিক্রয় মূল্য 112.5। কতটা বাড়লো? 2.5 বাড়লো। কিন্তু প্রশ্ন বলছে যে 60 টাকা বেশিতে বিক্রি করলেন, তাহলে আমরা বলতে পারি 2.5 ইকুইভ্যালেন্ট টু 60। দশমিকটা এখান থেকে তুলে দাও, তাহলে এটা 600 হয়ে যাবে। বলেছে সাইকেলটির ক্রয় মূল্য কত? আমরা সাইকেলের ক্রয় মূল্য 100 ধরেছি, আমি এটাকে 100 পরিণত করার চেষ্টা করব। এটাকে 4 দিয়ে গুণ করলে 100 আসে, তাহলে এইটাকেও 4 দিয়ে গুণ করে আমি বলবো 2400 টাকা সাইকেলটার ক্রয় মূল্য, যেটা অপশান নাম্বার 3-এ আছে। ন নম্বর প্রশ্ন দেখো, 58 টাকা ছাড় দিয়ে কোনো একটি বস্তু বিক্রি করে এক ব্যবসায়ীর 18% লাভ হলো। যদি ওই ছাড় না দিতেন তার লাভের পরিমাণ কত হতো? ধরে নাও বস্তুটির ক্রয় মূল্য 290 টাকা। দেখো 58 টাকা ছাড় দেওয়ার ফলে তার 18% লাভ হয়েছে, এটা 58 টাকা ছাড় দেওয়ার ফলে। কিন্তু বলছে এই 58 টাকা আমি ছাড় দেবো না, তাহলে লাভটা এর থেকে বেশি হবে। 18% লাভ তো হবেই, উল্টে এই 58 টাকার জন্য অতিরিক্ত আরও যত শতাংশ লাভ হয় সেই টাকাটাও তার লাভ হবে। বলেছে ক্রয় মূল্য 290 টাকা। দেখো 290 টাকা যদি ক্রয় মূল্য হয়, 290 টাকা মানে কি আমরা 100% বুঝি। 10% কত হবে? 10% মানে হচ্ছে 29। 58 টাকা মানে কত? এটাকে 2 দিয়ে গুণ করো, 58 আসে, তাহলে এটাকেও 2 দিয়ে গুণ করে আমি বলবো এটা 20%। অর্থাৎ 58 মানে হচ্ছে 20%। তাহলে অঙ্কটাকে এইভাবে বলা যায় যে আগে 58 টাকা, এর বদলে আমি যদি বলি 20%।
20% টাকা ছাড় দেওয়ার ফলে তার 18% লাভ হতো। এখন বলছে ওই ছাড়টা আমি দেবো না, মানে কি আমি 20% ছাড় দেবো না, মানে আমার আরও অতিরিক্ত 20% লাভ হবে। অর্থাৎ যা 18% লাভ হচ্ছিল এই 58 টাকা ছাড় দেবো না, মানে 20% ছাড় দেবো না, তার মানে 20% আমার অতিরিক্ত আরও আসবে। তার মানে তার লাভের পরিমাণ এখন 38% হবে, যেটা অপশান নাম্বার 4-এ আছে। বোঝা গেছে? যে ছাড়টা দেবো না বলছি আমি সেই টাকাটাকে পার্সেন্টেজে বার করব। ক্রয়মূল্যের রেসপেক্টে পার্সেন্টেজে বার করলে 20%, 20% ছাড় আমি দেবো না, মানে 20% আমি আমার পকেটের মধ্যে রাখবো। যা আগে ছিল তার সঙ্গে অতিরিক্ত আমি 20% পেলে 18 যোগ 20, 38% আমার লাভ হবে এখন, যেটা অপশান নাম্বার 4-এ আছে। আজকে শেষ অঙ্ক দেখো। এক ব্যবসায়ী 150% বাড়িয়ে কোনো একটি বস্তুর মূল্য ধার্য করলেন এবং বস্তুটি বিক্রি করার সময় তিনি 40% ছাড় দিলেন। যদি বস্তুটির ক্রয় মূল্য 800 টাকা হয় তবে বস্তুটির বিক্রয় মূল্য কত? দেখো এই হচ্ছে বস্তুটার ক্রয় মূল্য, মনে করো এটা 100 টাকা, এটাকে 150% বাড়িয়ে দিলেন। 150% বাড়ে কি 100 ছিল আরও 150 বাড়ানো হলো, অর্থাৎ তার মার্ক প্রাইস বা ধার্য মূল্য হলো 100-র সঙ্গে 150 যোগ করলে 250 টাকা। এবার বস্তুটা যখন বিক্রি করছে ধার্য মূল্যের ওপর 40% ছাড় দিচ্ছে। 250 টাকার 40% মানে কত? 100 টাকা। এই 100 টাকা ছাড় দিচ্ছে, অর্থাৎ 250 থেকে 100 টাকা যদি ছাড় দেওয়া হয় তাহলে বস্তুটা বিক্রি করছে কত টাকায়? 150 টাকায়। 250 থেকে 100 টাকা বাদ দিলে 150 টাকা। দেখো শেষ পর্যন্ত কী দাঁড়ালো, একটা জিনিসের ক্রয় মূল্য আমি 100 ধরেছিলাম, সেটাকে 150 টাকায় বিক্রি করা হলো, অর্থাৎ তার 50% লাভ হলো। অর্থাৎ কোনো জিনিসের উপর 50% লাভ হচ্ছে। ওরা বলেছে ক্রয় মূল্য নাকি 800 টাকা। ক্রয় মূল্য যদি 800 টাকা হয় তাহলে তার প্রফিট কত হচ্ছে? 50%। 800 টাকার 50% মানে কত? অর্ধেক, 400 টাকা তার লাভ হচ্ছে। বলেছে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্যের সঙ্গে লাভ যোগ করলে বিক্রয় মূল্য দাঁড়ায়, তাহলে বিক্রয় মূল্য কত হলো? 8×4 1200 টাকা বিক্রয় মূল্য, যেটা অপশান নাম্বার 1-এ আছে। তাহলে আজ এই পর্যন্তই। যদি সেশনটি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ও লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রেখো এবং ভিডিওটি লাইক করতে ভুলো না। বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।